হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদেরকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনলাইন ক্লাসে সবাইকে আজকে স্বাগত। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বেড়াচিগঞ্জ উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর। ও পাশে হচ্ছে আজকে ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণীর বিষয়, ভূগোল ও পরিবেশ শ্রেণী নবম দশম, অধ্যায় হচ্ছে দ্বাদশ অধ্যায় যাতায়াত ব্যবস্থা। তাহলে তোমরা নিচের ছবিগুলো দেখো এবং আজকের পাঠের বিষয়গুলো বোঝার চেষ্টা করো। এগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? আজকে পাঠের বিষয় কি? যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা। শিখন ফল মানে এই পাঠ শেষে আমরা এই কি জানতে পারবো কিংবা কি বুঝতে পারবো কিংবা কি শিখতে পারবো। বাংলাদেশের সড়কপথ, রেলপথ ও নৌপথ ও আকাশপথের বর্ণনা দিতে পারবো। পরেরটা কি? যোগাযোগ ও পরিবহনে সড়কপথ, রেলপথ, নৌপথের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা হচ্ছে তিন প্রকার। এটা হচ্ছে স্থলপথ, একটা হচ্ছে জলপথ, আর একটা হচ্ছে আকাশপথ। বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা প্রধানত তিন প্রকার: স্থলপথ, জলপথ, আকাশপথ। এবার দেখবো স্থলপথ দুই প্রকার, একটা হচ্ছে সড়কপথ আর একটা হচ্ছে রেলপথ। আর জলপথ দুই প্রকার, একটা নৌপথ আর একটা হচ্ছে সমুদ্রপথ। এবার সড়কপথ তিন প্রকার, যেমন জাতীয় সড়ক, আঞ্চলিক সড়ক আর একটা হচ্ছে কাঁচা সড়ক। আর সড়কপথ তিন প্রকার আমরা দেখেছি। এবার আসলে রেলপথ কত প্রকার? তিন প্রকার: মিটার গেজ রেলপথ, ডুয়েল গেজ রেলপথ, আর একটা হচ্ছে ব্রড গেজ রেলপথ। তাহলে সড়কপথ তিন প্রকার: জাতীয় সড়ক, আঞ্চলিক সড়ক, কাঁচা সড়ক। আর রেলপথ তিন প্রকার: মিটার গেজ রেলপথ, ডুয়েল গেজ রেলপথ আর ব্রড গেজ রেলপথ। আচ্ছা, সড়কপথের গুরুত্ব। সড়কপথের গুরুত্ব: পণ্যবাহী ট্রাক আর যাত্রীবাহী বাস, এদিকে কি বোঝানো হয়েছে? উৎপাদিত কৃষিপণ্য বন্টন, দ্রুত যোগাযোগ ও বাজার ব্যবস্থার উন্নতির জন্য সড়কপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেলপথের গুরুত্ব কি? বাংলাদেশে রেলপথের পরিমাণ অল্প হলেও ভারী পণ্য পরিবহন, শিল্প ও কৃষিজ দ্রব্য, শ্রমিক পরিবহন প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার জলপথের গুরুত্ব। দেশের অভ্যন্তর এবং আন্তর্জাতিক বাণিজ্য জলপথ তথা নৌপথ ও সমুদ্রপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকাশপথের গুরুত্বটা কি? দ্রুত ডাক চলাচল এবং পচনশীল দ্রব্য পরিবহন আকাশপথে যথেষ্ট গুরুত্ব আছে। তাহলে আমরা জলপথ কত প্রকার, স্থলপথ কত প্রকার, আকাশপথ এই সম্পর্কে আমরা ধারণা দিলাম এবং আকাশপথ, জলপথ এবং স্থলপথের গুরুত্ব সম্পর্কে একটা ধারণা আমাদের হলো। এখন তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দেব। এই প্রশ্নটা তোমরা পড়ে নিবে। বাংলাদেশের যাতায়াত পরিবহনে সড়কপথ, জলপথ ও আকাশপথের মধ্যে কোনটার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? তাহলে এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে যে বাংলাদেশের যাতায়াত পরিবহনে সড়কপথ, জলপথ ও আকাশপথের মধ্যে কোনটির ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? এটা তোমার পক্ষে তুমি যুক্তি উপস্থাপন করবে। প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা সেভাবে বলবে। তাহলে আমরা যে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের পাঠদান করেছি আমি, সেটা হচ্ছে বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছে যে আসলে বিষয়টা কেমন। তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।